গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 17 মার্চ 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক। পরিবর্তন ব্যাচ তোমাদের যে কোনো পুলিশ পরীক্ষার জন্য যারা যারা প্রস্তুতি নিচ্ছ তারা এই ব্যাচে জয়েন করতে পারো। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, পুরো সিলেবাস তোমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের কভার করা হচ্ছে এই ব্যাচটায়। তার সাথে সাথে তোমরা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং ফুল লেন্থ মক টেস্ট, সেটা ডাব্লিউবিপি হতে পারে, কেপি হতে পারে, যে কোনো পরীক্ষার জন্য ফুল লেন্থ মক টেস্ট তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে এবং এগুলোর পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনেতে ডাউনলোডও করতে পারো। তো WBP24 এই কুপন কোডটা ইউজ করে তোমরা এখন এটা 880 এই প্রাইজে 31 মার্চের মধ্যে জয়েন করতে পারবে। আরও যদি ডিটেলস কিছু জানার থাকে তাহলে এই নাম্বারে তোমরা ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। এছাড়া WBPSC ক্লার্কশিপের প্রিলি আর মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ, এটার জন্য তোমরা যদি প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের এই WBPSC ক্লার্কশিপের ব্যাচটাতে জয়েন করতে পারো। এটাও অফারটা তোমাদের 31 মার্চ পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করলে তোমরা ডেসক্রিপশন বক্স পাবে, ওখানে তোমাদের সব কিছুর লিঙ্ক প্রোভাইড করা আছে। ওখান থেকেই তোমরা যে কোনো ব্যাচগুলোতে জয়েন করতে পারো এবং আমাদের অ্যাপে এসে ক্লাস করতে পারো। অ্যাপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে। যদি কোথাও অসুবিধা হয় অ্যাপের হেল্প চ্যাট সেকশন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নেবে। হিউম্যান ডেভেলপমেন্ট, গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? তো এখানে ভারতের স্থান হচ্ছে 134 গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ। 193টা দেশের মধ্যে এই সূচকটা প্রকাশিত হয়েছে। গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024টা রিলিজ করেছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি। টপ র্যাঙ্কার যদি দেখি, প্রথমে আছে সুইজারল্যান্ড, তারপরে নরওয়ে, আইসল্যান্ড, হংকং, ডেনমার্ক। এবং এই ইন্ডেক্সটা যে ইউএনডিপি রিলিজ করে, দেখো এগুলো ছাড়াও আরও অনেক ইন্ডেক্স রয়েছে যেগুলো ইউএনডিপি রিলিজ করে। তার মধ্যে এইটা তো গেলই আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, প্ল্যানেটারি প্রেসার্স অ্যাডজাস্টেড HDI অ্যান্ড জেন্ডার সোশ্যাল নর্মস ইন্ডেক্স। তারপরে দেখো 2024 সালের অস্কার পুরস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছে কোন ছবি? ওপেনহেইমার 2024 সালে অস্কার পুরস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছে। ওপেনহেইমার হচ্ছে 2023-এর একটা এপিক বায়োগ্রাফিক্যাল থ্রিলার, যেটা রিটেন, ডিরেক্টেড আর কো প্রডিউসড বাই ক্রিস্টোফার নোলান। নেক্সট, ভারতের কোন রাজ্যে সেলা টানেল প্রকল্প কার্যত উদ্বোধন করা হয়েছে? দেখো এটা করা হয়েছে অরুণাচল প্রদেশে। সেলা টানেল প্রকল্পের লক্ষ্য তাওয়াং অঞ্চলে সর্ব আবহাওয়া সংযোগ প্রদান করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার 9 মার্চ অরুণাচল প্রদেশে কৌশলগতভাবে টেকনিক্যালি গুরুত্বপূর্ণ এই সেলা টানেল প্রকল্পটার উদ্বোধন করেছেন। 825 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টানেল প্রকল্পটা পশ্চিমে কামেং জেলায় 13,700 ফুট উচ্চতায় তেজপুর থেকে তাওয়াংয়ের সংযোগ সড়কে নির্মিত হয়েছে। 2019 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদী প্রকল্পের ভিত্তিপ্রস্তরটা স্থাপন করেছিলেন 2019 সালে। এখানে সেলা টানেল সম্পর্কে 4টে তথ্য রয়েছে। এক হচ্ছে সেলা টানেলটা 13,000 ফুটের বেশি উচ্চতায় বিশ্বের দীর্ঘতম লেনের টানেল। টানেলের লক্ষ্য বালিপাড়া চারিদুয়ার তাওয়াং রোডে তুষারপাত এবং ভূমিধসের কারণে সৃষ্ট যে সমস্যাগুলো হয় সেগুলো কাটিয়ে উঠতে সর্ব আবহাওয়া সংযোগ প্রদান করা, আর প্রত্যেকটা আবহাওয়াতে আর কি যাতে কানেকশন থাকে। বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা সম্পাদিত এই প্রকল্পটাতে 2টো টানেল আর একটা সংযোগ সড়ক রয়েছে। টানেল 1 হচ্ছে একটা 980 মিটার দৈর্ঘ্যের একটা টিউব টানেল, আর টানেল 2 যেটা, এটা তোমার প্রায় 1.5 কিলোমিটার 1550 মিটার দৈর্ঘ্যের টুইন টিউব টানেল, যার একটা লেনের টিউব যাতায়াতের জন্য আর অন্যটা জরুরি পরিষেবার জন্য। এই টানেলের মধ্যে সংযোগ সড়ক 1200 মিটার বিস্তৃত। 3 হচ্ছে সোলা টানেল উন্নত নিরাপত্তা দক্ষতার জন্য জেট ফ্যানের বায়ু চলাচল, অগ্নি নির্বাপক সরঞ্জাম এবং SCADA নিয়ন্ত্রিত পর্যবেক্ষণের মতো আধুনিক বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত করেছে আর কি, এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই সেলা পাশের 400 মিটার নিচে অবস্থিত সেলা টানেল একটা গুরুত্বপূর্ণ পথ প্রদান করেছে, এমনকি শীতের মরশুম সব আর কি ওয়েদারে। তো এই সুড়ঙ্গটা তাদের সৈন্য, অস্ত্র, যন্ত্রপাতি দ্রুত চীন ভারত সীমান্তে সরাতে সাহায্য করবে আর কি। নেক্সট, 2024 সালের অস্কার পুরস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন?
অস্কার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এমা স্টোন। পুয়ার থিংস ছবিতে ভালো অভিনয়ের জন্য এমা স্টোনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। গোল্ডেন গ্লোব, এখানে নাম্বারিংটা একটু গন্ডগোল হয়েছে, অ্যাডজাস্ট করে নেবে। গোল্ডেন গ্লোব 2024-এ সেরা ছবি, সেরা অভিনেতা এবং সেরা পরিচালকের পুরস্কার জিতে নেওয়া সিনেমার নাম কি? ওপেনহেইমার। বেস্ট ডিরেক্টর ক্রিস্টোফার নোলান, ওপেনহেইমার থেকে। বেস্ট পিকচার ওপেনহেইমার। বেস্ট অ্যাক্টর ইন আ লিডিং রোল কিলিয়ান মার্ফি ওপেনহেইমারের। বেস্ট অ্যাক্টর ইন আ সাপোর্টিং রোল রবার্ট ডাউনি জুনিয়র, ওপেনহেইমার থেকে। বেস্ট সিনেমাটোগ্রাফি ওপেনহেইমার। হৈতি ভ্যান হৈতেমা উইনার। 2024 সালের অস্কার অ্যাওয়ার্ড কততম ছিল? 96তম অস্কার অ্যাওয়ার্ড ছিল। বেস্ট অরিজিনাল সং হয়েছে হোয়াট ওয়াজ আই মেড ফর ফ্রম বারবি, মিউজিক অ্যান্ড লিরিক বাই বিলি এলিস অ্যান্ড ফিনিস ও কনেল। বেস্ট অ্যাক্ট্রেস ইন আ সাপোর্টিং রোল ডিভাইন জয় র্যান্ডলফ, দ্য হোল্ডওভার্স থেকে। বেস্ট অ্যানিমেটেড ফিচার দ্য বয় অ্যান্ড দ্য হিরন। বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম 20 Days in Mariupol. Best live action short film The Wonderful Story of Henry Sugar. Best documentary short film The Last Repair Shop. Best costume design Poor Things. কোন রাজ্য আহমেদনগরের নাম পরিবর্তন করে অহল্যানগর এবং বেলহাত তেহসিলের নাম পরিবর্তন করে রাজগড় রাখার সিদ্ধান্ত নিয়েছে? এটা রিসেন্টলি করেছে মহারাষ্ট্র। আহমেদনগরের নাম বদলে শহরের নাম হবে অহল্যানগর। 18 শতকের মারাঠা রানী অহল্যাবাই হোলকারের নামেই এই নাম দেওয়া হয়েছে। এছাড়া কারি রোড স্টেশনের নাম পরিবর্তন করে করা হবে লালবাগ। স্ট্যান্ডহার্স্ট রোড স্টেশনের নামকরণ করা হবে ডোংরি। মেরিন লাইন স্টেশনের নাম হবে মুম্বাদেবী। চার্নি রোড স্টেশনের নাম হবে গিরগাঁও। কটন গ্রিন স্টেশনের নাম হবে কালাচৌকি। টকিয়ার্ড রোড স্টেশনের নাম হবে মাঝগাঁও এবং কিং সার্কেল হবে তীর্থঙ্কর পার্শ্বনাথ। কে জনহিতকর কাজের জন্য পিভি নরসিম্হা রাও মেমোরিয়াল পুরস্কারে ভূষিত হয়েছেন? জনহিতকর কাজের জন্য পিভি নরসিম্হা রাও মেমোরিয়াল পুরস্কারে ভূষিত হয়েছেন রতন টাটা। টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা সম্মানজনক পিভি নরসিম্হা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। ইনি তার অসামান্য জনহিতকর অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন। পদ্মবিভূষণ পেয়েছিলেন 2008-এ, পদ্মভূষণ 2000। আর পিভি নরসিংহ রাওকে নিয়ে যদি আমরা দেখি, ইনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি 2024-এ মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন আর কি। পামুলাপার্থী ভেঙ্কটা নরসিম্হা রাও, যেটাকে পিভি নরসিম্হা রাওয়ের ফুল ফর্ম পামুলাপার্থী ভেঙ্কটা নরসিম্হা রাও, পিভি নরসিম্হা রাও নামে পরিচিত ছিলেন। একজন ভারতীয় আইনজীবী এবং রাজনীতিবিদ, যিনি 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের 9ম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এনার পলিটিক্যাল জার্নি আমরা যদি দেখি, ইনি মিনিস্টার ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স ছিলেন 1980 থেকে 1984। মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স ছিলেন 1984 থেকে 1984 সালে। মিনিস্টার অফ ডিফেন্স ছিলেন 1984 থেকে 85। মিনিস্টার অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ছিলেন 1985-এ। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং কোথায় ন্যাশনাল স্পিড ব্রিডিং ক্রপ ফেসিলিটি উদ্বোধন করেছেন? এটা করেছেন মোহালিতে। দ্য ন্যাশনাল স্পিড ব্রিডিং ক্রপ ফেসিলিটি ওয়াজ ইনগরেটেড অ্যাট নাবি, ন্যাশনাল এগ্রি ফুড বায়োটেকনোলজি ইনস্টিটিউট, মোহালিতে, বাই ইউনিয়ন মিনিস্টার ডক্টর জিতেন্দ্র সিং। দিস ইনিশিয়েটিভ এইমস টু অ্যাক্সিলারেট ক্রপ ইমপ্রুভমেন্ট প্রোগ্রামস। ক্রপ ইমপ্রুভমেন্ট যে প্রোগ্রামগুলো আছে সেগুলোকে অ্যাক্সিলারেট করার লক্ষ্যে এবং অ্যান্ড ডেভেলপ অ্যাডভান্সড ভ্যারাইটিস রেসিলিয়েন্ট টু ক্লাইমেট চেঞ্জ, অ্যালাইনিং উইথ এগ্রিকালচার ইনোভেশন অ্যান্ড পিএম মোদিস ভিশন। পিএম মোদির ভিশন অনুযায়ী এগ্রিকালচার ইনোভেশন বা আরও সেগুলোকে যে ভ্যারাইটিস রেসিলিয়েন্ট রয়েছে ক্লাইমেট চেঞ্জের, সেগুলোকে ইমপ্লিমেন্ট করা। কোন রাজ্য সরকার রাজ্যের কৃষকদের বিনামূল্যে বাজরা এবং মোটা শস্যের বীজ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে? রাজস্থান করেছে এটা। রাজস্থান সরকার রাজ্যের কৃষকদের বিনামূল্যে বাজরা আর মোটা শস্যের বীজ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য রাজ্যের বাজরা উৎপাদন বাড়ানো। ভজনলাল শর্মা আমরা জানি রিসেন্টলি এই রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। রাজ্যপাল কলরাজ মিশ্র, রাজধানী জয়পুর, রাজ্যের প্রতিষ্ঠা দিবস 30 মার্চ 1949। প্রধান বিচারপতি অগস্টিন জর্জ মাসি। লোকনৃত্য ঘুমার চাকরি, গনগোর, ঝুলন লীলা, ঝুমা, সুইসিনী, ঘাপাল, কালবেলিয়া। ন্যাশনাল পার্ক রণথম্বর ন্যাশনাল পার্ক, সরিষ্কা,
ডেজার্ট, কেওলাদেও এগুলো রয়েছে। রাজ্যসভার সিট 10টা, লোকসভার সিট 25টা। 2024 সালের মার্চ মাসে প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন? মোহাম্মদ মোস্তাফা প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। প্যালেস্টাইন অফিসিয়ালি দ্য স্টেট অফ প্যালেস্টাইন ইজ আ স্টেট ইন দ্য সাউদার্ন লিভেন্ট রিজন অফ ওয়েস্ট এশিয়া। রাজধানী জেরুজালেম, রামাল্লা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্বাস। অফিসিয়াল ভাষা আরবি। মহাদেশ এশিয়া, অর্থাৎ এশিয়া মহাদেশের অন্তর্গত প্যালেস্টাইন। জাতীয় টিকাকরণ দিবস কবে পালন করা হয়? ন্যাশনাল ইমিউনাইজেশন ডে 16 মার্চ পালন করা হয়। এবারে এই ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে 2024-এর থিম ছিল ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল। প্রতি বছর 16 মার্চ জাতীয় টিকা দিবস, বা এটা অ্যাকচুয়ালি ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে, ঠিক আছে, বা ন্যাশনাল ইমিউনাইজেশন ডে, এই দুটোই বলা হয় বেসিক্যালি, ঠিক আছে, মানে ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে বা ন্যাশনাল ইমিউনাইজেশন ডে। তো সারা দেশে টিকা দেওয়ার তাৎপর্যটাকে তুলে ধরা হয় এই দিনটায়। জাতীয় টিকা দিবসের প্রাথমিক লক্ষ্য পোলিওর বিরুদ্ধে টিকা দেওয়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং এটিকে গ্রহ থেকে সম্পূর্ণরূপে অপসারণ করা। 2021 সালে জাতীয় টিকা দিবসটা উল্লেখযোগ্য কারণ মানে দেশটা তার বৃহত্তম কোভিড-19 টিকাদান কর্মসূচি শুরু করেছে। এর প্রথম সরণ 1995 সালে স্টার্ট হয়েছিল, মানে ফার্স্ট ফেজটা 1995 স্টার্ট হয়েছিল। ওরাল পোলিও ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছিল 1995 সালে, যখন ভারত পালস পোলিও প্রোগ্রাম চালু করেছিল। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মনে রাখবে সবাই। এরপরে আগের দিন হোমওয়ার্ক দেখে নাও। নায়াগ্রা জলপ্রপাত দেখা যায় নায়াগ্রা নদীতে, মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ কাকাবোরাজি। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, আসাম বাদে ব্রহ্মপুত্র নদ কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়? ভারত কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় মানে WTO-তে যুক্ত হয়? এগুলো শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 17 মার্চ 2024-এর কোয়েশ্চেন আমাদের কী কী ছিল দেখো। কোন দল 2023-24 রঞ্জি ট্রফি জিতেছে? মুম্বাই। উত্তর ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথিক কলেজ উদ্বোধন করা হয়েছে কোথায়? জম্মু কাশ্মীরে। কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসা কনস্পিরেসি টু আউস্ট মোট ফ্রম মি ফ্রম দ্য প্রেসিডেন্সি শিরোনামে বই লিখেছেন? শ্রীলঙ্কা। ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলা একক বিভাগে কে জিতেছে? অ্যান সি ইয়ং। ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে কে জিতেছে? সি ইউকি। ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ডাবলস টাইটেলে জিতেছেন কোন দেশের সাত্বিক সাইরাজ র্যাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি? ভারত। কোন রাজ্যে মাহাতারি বন্দনা যোজনা লঞ্চ করেছে নরেন্দ্র মোদী? ছত্তিশগড়। নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডের নতুন চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক বা এমডি কে নিযুক্ত হয়েছেন? পি সাইরাম। কোন রাজ্যের মাজুলি মাস্ক জিআই ট্যাগ পেয়েছে? আসাম। ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এর নতুন মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দীপক পল্লানি। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ আ গ্রেট ডে।